হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি সাধনার রান্নাঘর থেকে হাজির হলাম। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করব। আমি রান্না করি, আপনারা দেখেন আমার রান্না কেমন হয়। আজকে আমি একটু রান্না করব অন্য স্টাইলে। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব ফালি করে রাখা কাঁচামরিচ, দিব স্বাদ মতো লবণ, দিব আদা বাটা, দিব রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা। উপকরণগুলো দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো ও সামান্য মরিচ গুঁড়ো, সামান্য একটু তেল দিয়ে দিব। তার কারণ হচ্ছে আমি পরে তো আবার বাগার দিব। একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। মাথাটা বেশ বড়, নাড়তে একটু কষ্টই হচ্ছে। একটু ঢেকে রাখবো, ঢেকে ভালো করে একটু কষিয়ে নিব। এই তো ডাল কষানো হয়ে গিয়েছে। এখন আমি রান্না করার জন্য পানি দিয়ে দিব। রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়িঘণ্টটা আমার ঘরে সবাই পছন্দ করে। এর জন্য রুই মাছ আনলে আমি এই মুড়িঘণ্টটা করি, মাঝে মধ্যেই করি। এখন 10 মিনিট 15-20 মিনিট ঢেকে রাখবো। এই তো ডাল প্রায় শেষের দিকে। এই তো বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। বাগার দেওয়ার জন্য দিয়ে দিব আস্ত শুকনা মরিচ, রসুন কুচি, তেজপাতা, দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডাল ঢেলে দিব। ডালের কালারটা সেই সুন্দর এসেছে বাগার দেওয়ার পরে। এখন একটু টকবগে বলক তুলে নিব। কিছু ধনিয়া পাতা দিয়ে এখন আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। কি সুন্দর টকবগে বলক উঠে গিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই তো রুই মাছের মাথা দিয়ে আমার মুগের ডাল রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন, আমার পেজকে ফলো করবেন। সবাই সবার পাশে থাকবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ।